গতকালকে ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় রচনা করেছেন সাদপন্থীদের অনুসারীরা। তখন এই আলোচনা চলাকালীন সময় আমাদের কাছে ফোন আসে যে সাদপন্থীদের যে গ্রুপটি রয়েছে সেখান থেকে তারা তাদের জায়গা থেকে ওই যে আরেকটি যে মাঠ রয়েছে, যে মাঠটি হচ্ছে ইস্তেমার যে মাঠ, যে মাঠটি সেদিকে যাওয়ার জন্য তাদের 10-15-20 হাজার মানুষ আসলে ওই রকম একটি তাদের পরিকল্পনা কিংবা মুভ দেখা যাচ্ছে। আমরা সাথে সাথে সাদপন্থীদের যে মাওলানা আব্দুল্লাহ সহ আরো 2জনকে ফোন দিয়ে বলি যে আপনাদের সাথে এটি কথা হয়েছে যে আপনারা 10টা এখানে বসবেন না এবং আপনাদের 2টা দাবি নিয়ে আমরা আমাদের জায়গা থেকে এখনই আরেকটা গ্রুপের সাথে কথা বলবো, কালকের মধ্যে অর্থাৎ আজকেই আপনাদের 2 গ্রুপের বসার ব্যবস্থা করব। এখন আমরা জানতে পারি তাদের দিকে মুভ করছে, আমরা তাদেরকে স্পষ্ট করে বলি আপনারা যদি সেদিকে মুভ করেন আমাদের আলোচনা চলাকালীন, তাহলে আপনারা আমাদের আলোচনাকে অসম্মানিত করছেন। সেটি যদি করেন তাহলে আপনাদের পক্ষে আমাদের অবস্থান থাকবে না। তো এই বিষয়ে সমন্বয়ক সার্জিস আলম সাহেব বিশাল লম্বা বিবৃতি দিয়েছেন কিভাবে ঘটনাটি ঘটল। তো তিনি তার দীর্ঘ বক্তৃতায় বলেছিলেন যে সাদপন্থীদের সাথে আমাদের মিটিং হয় রাত্র তখন 12টা বাজে। 12টার সময় তারা মিটিংয়ে বসেছেন এবং তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন। গভীর রাত্র পর্যন্ত এই বিষয়টি নিয়ে তারা আলাপ আলোচনা শেষ করেন। তো শেষ করতে করতে প্রায় রাত্র 2টো বাজে, 2টো কিংবা 3টা, সেটা আমার মনে নেই। হক্কানি ওলামায়ে কেরামদের সাথে সার্জিস আলম সাহেব মিটিং করতেছিলেন। তো প্রায় রাত্র 3টা বাজে তার বক্তব্য আছে, আপনারা যারা দেখতে চান দেখে আসবেন। তো 3টার সময় তিনি বলতেছেন যে আমি মারামারির সংবাদ পেলাম। সমন্বয়কের কথা হলো, আমার সাথে মিটিং হলো, তাদেরকে আশ্বস্ত করা হলো। তো তার আক্ষেপটা হলো আমাদের বোঝানোর পরও তারা কেন এই নৃশংস কাজে নিয়োজিত হলেন এবং কাজ করলেন। তো এতে হতবাক হওয়ার কিছু নেই, কারণ আওয়ামী দুঃশাসনের আমলে তারা তাদের ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছেন। স্বৈরশাসক সরকার যেমন রাতের আধারে আপনারা দেখেছেন মানুষের উপরে কিভাবে ঝাঁপিয়ে পড়েছে, তো সেই আইডিয়াটাই তারা হয়তো কাজে লাগিয়েছে। রাত্র 3টায় যারা সহিংসতা করতে পারে তাদেরকে আপনারা কিভাবে দেখবেন আর তাদের কি বিচার হওয়া উচিত আপনারা এটা বলে যাবেন। তো সম্মানিত সমন্বয়ক সাহেব তিনি কঠিন ভাষায় তাদেরকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও জনগণকে আশ্বাস দিয়েছেন। তো মোটামুটি এ হলো তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার একটি উদাহরণ। তো অবাক হওয়ার কিছু নেই, অদূর ভবিষ্যতে তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাবে, এটাই ঠিক। এবং সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে আপনারা এদেরকে কঠোর হস্তে দমন করুন, অন্যথায় এদের কাঁধের উপরে ভর করেই আবারও মাথা নাড়াচাড়া দিয়ে উঠতে পারে যে কোনো স্বৈরাচারের মতো জঘন্য স্বৈরাচাররা।